আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটির সমাধান করব তা হলো এইচএসসি 2026 সালে কুমিল্লা বোর্ডে আসা একটি প্রশ্ন। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে r equal x, y such that x element p, y element p এবং x minus y equal 1, যেখানে p equal -2, -1, 0, 1 এবং 2 এবং এর একটি মান দেওয়া আছে। তাহলে আমাদের এর মানটা হলো 11, 13, 17 এবং 19। আবার আমরা যদি লক্ষ্য করি, আরেকটি মান দেওয়া আছে আমাদের g of x equal x cube minus 3x square plus 1 divided by x into 1 minus x। এটা হলো আমাদের উদ্দীপক। আমরা যদি এবার আমাদের করণীয়গুলো একটু লক্ষ্য করি, আমাদের ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। খ নাম্বারে বলা হয়েছে আর অন্য এটির ডোমেন নির্ণয় করো। গ নাম্বারে বলা হয়েছে দেখাও যে g of 1 divided by x equal g of 1 minus x, অর্থাৎ এটা সমান আমাদের এটা দেখাতে হবে। তাহলে এবার আমরা আমাদের মূল সমস্যার সমাধানে চলে আসি। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে 11, 13, 17 এবং 19, ভালোভাবে যদি লক্ষ্য করে দেখি এগুলো হলো প্রত্যেকটাই এক একটা বিজোড় সংখ্যা। আবার বিজোড় সংখ্যা হওয়ার ক্ষেত্রেও 11, 13 এবং পরবর্তী বিজোড় সংখ্যা হওয়ার কথা কিন্তু 15, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে 15 দেওয়া নাই। 15-র পরে না দিয়ে একেবারে চলে গেছে কোথায় 17। তাহলে আমাদের হলো কি 11, 13 এবং 17, 15টা বাদ। যেহেতু আমাদের এখানে 13 এর পরের সংখ্যা 15টা নাই, তাহলে আমরা এটাকে কখনো স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট বলতে পারবো না। আবার যদি আমরা একটু লক্ষ্য করে দেখি 11, 13, 17 এবং 19 প্রত্যেকটা সংখ্যায় হলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা জানি যে মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এই যে 11, 13, 17 এবং 19 প্রত্যেকটা সংখ্যাই কিন্তু স্বাভাবিক ধারাবাহিকভাবে রয়েছে এবং মৌলিক সংখ্যার একটি সেট। তাহলে আমরা যদি লিখি প্রদত্ত সেটের উপাদান সংখ্যা সংখ্যাগুলো 11 থেকে 19 পর্যন্ত স্বাভাবিক, মৌলিক সংখ্যা নির্দেশ করে। সুতরাং নির্ণেয় সেট এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন দিয়ে স্বাভাবিক সংখ্যাকে বোঝায়, এক্স মৌলিক সংখ্যা 11 less than equal x less than equal 19। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের খ নং প্রশ্নের সমস্যার সমাধানে চলে আসি। আমাদের খ নং প্রশ্নের মধ্যে বলা হয়েছে আর অন্য একটি ডোমেন নির্ণয় করো। তাহলে আমাদের আর এর একটি মান দেওয়া আছে, প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখে ফেলি আর ইকুয়াল x, y such that x element p, y element p এবং x minus y equal 1। x element p বলতে এখানে বোঝানো হয় x এর মানগুলো হবে p সেটের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদান সংখ্যা। যেহেতু আমাদের এখানে p এর কথা বলা হয়েছে, আমাদের এখানে p এর একটি মান দেওয়া আছে, তাহলে আমরা লিখে ফেলি p equal -2, -1, 0, 1 এবং 2। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল আর অন্য একটি ডোমেন নির্ণয় করো। এখানে ডোমেন না বলে অনেক সময় ডোমেনের সাথে রেঞ্জও বলে দিতে পারে। আমরা সর্বপ্রথম এরকম অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখব এখানে যে সমীকরণটা দেওয়া আছে x - y = 1, এখান থেকে সর্বপ্রথম y এর মানটাকে আমরা আলাদা করে ফেলব। তাহলে আমরা লিখি
এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল 1, বা এখানে আমরা বের করব শুধুমাত্র ওয়াই এর মান। আমরা যদি মাইনাস ওয়াইকে অন্য পাশে নিয়ে যাই এবং এই পাশের 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের মানটা হবে x। তাহলে আমরা একটু সাজাই লিখি ওয়াই ইকুয়াল x মাইনাস 1। এবার আমরা ডোমেন নির্ণয় করার জন্য x এলিমেন্ট p এর একটি তালিকা প্রস্তুত করব। x এলিমেন্ট p এর জন্য y এর মানের তালিকা প্রস্তুত করি। তাহলে আমরা একটি তালিকা প্রস্তুত করব। আমাদের উপাদান সংখ্যা 5টি। তাহলে আমরা 5টি কলাম করব, 1 2 3 4 5। তাহলে প্রথম কলামে লিখব x, দ্বিতীয় কলামে y। তাহলে আমাদের এখানে বলা হয়েছিল কি x এলিমেন্ট p। তাহলে x এলিমেন্ট p বলতে আমরা বলছিলাম আগে এর মান হবে p সেটের উপাদান সংখ্যা। তাহলে p সেটের উপাদান যেগুলো আছে সেগুলো x এর ক্ষেত্রে বসাই, -2 -1 0 1 এবং 2। এখন আমরা y এর মান নির্ণয় করব। তাহলে y এর একটা আমরা মান পেয়েছিলাম এখানে y ইকুয়াল x মাইনাস 1। তাহলে x এর জায়গায় আমরা প্রথম কলামে -2টা বসাই দিব। আমরা যদি একটু দেখি এখানে প্রথমে x এর জায়গায় যদি আমরা -2 বসাই দিই, -2 এখানে আছে -1 ইকুয়াল মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে বসাবো -3। আবার x এর জায়গায় আমরা যদি -1 বসাই দিই, -1, আবার এখানে আছে -1, মাইনাস মাইনাস প্লাস, কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এখানে বসবে -2। আবার x এর জায়গায় যদি আমরা 0 বসাই দিই, 0 -1 0 1 -1, তাহলে আমরা এখানে বসাবো -1। আবার x এর জায়গায় যদি আমরা 1 বসাই, 1 -1 -1 থেকে 1 গেলে 0, তাহলে আমরা এখানে বসাবো 0। আবার x এর জায়গায় যদি আমরা 2 বসাই, 2 -1 2 থেকে 1 গেলে 1, তাহলে আমরা এখানে বসাবো 1। এবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি p সেটের যে উপাদানগুলো আছে -2 -1 0 1 এবং 2, এই উপাদান সংখ্যাগুলোর মধ্যে -3 কিন্তু নাই। সুতরাং -3 নট এলিমেন্ট p, অর্থাৎ -3টা p সেটের উপাদান সংখ্যার মধ্যে নাই। তাহলে আমরা এখন বের করব সুতরাং নির্ণয় সেট। নির্ণয় সেট -3 যেহেতু নাই, সেহেতু এই পুরা জোট যেটা আছে সেই জোটটা আমাদের সেটের মধ্যে আর আসবে না। তাহলে -1 -2, আবার 0 -1 1 0 2 1। তাহলে আমাদের সুতরাং নির্ণয় ডোমেন এই যে প্রত্যেকটা জোড়ের প্রথম যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় ডোমেন। তাহলে আমাদের নির্ণয় ডোমেন -1 0 1 2। আবার আমাদের যদি পরীক্ষার মধ্যে রেঞ্জও বলে দিত, তোমাদের সুবিধার্থে আমি রেঞ্জটাও করে দিচ্ছি। সুতরাং নির্ণয় রেঞ্জ সমান প্রত্যেকটা সেটের পরের যে উপাদানগুলো আছে এগুলো হলো রেঞ্জ। তাহলে প্রথমে লিখব -2 -1 0 এবং 1। তাহলে এগুলো আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের গ নং প্রশ্নের সমস্যার সমাধানে চলে আসি। তাহলে আমাদের গ নং প্রশ্নের মধ্যে বলা হয়েছে দেখাও যে g(1/x = g(1 - x)। তাহলে আমাদের g(x) এর যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা লিখে নিলাম। প্রথমে বাম পক্ষের এই মানটা বের করব, এটা সমান, আবার ডান পক্ষের এটা আমরা দেখাবো। তাহলে সুতরাং g(1/x) =
প্রত্যেক এক্স এখানে যে জায়গায় এক্স আছে প্রত্যেকটা এক্সের জায়গায় আমরা এখন লিখব 1/x 1/x কিউব মাইনাস 3 1/x হোল স্কোয়ার প্লাস 1 আবার 1/x ইন্টু 1 মাইনাস 1/x এরপরে 1 x আর কিউব গুণ করলে x কিউব মাইনাস 3 1x স্কোয়ার প্লাস 1 1/x দিয়ে একবার যদি আমরা 1কে গুণ করি 1/x মাইনাস 1/x দিয়ে যদি আমরা 1/xকে গুণ করি 1 আর 1 x আর x গুণ করলে x স্কোয়ার এবার 1/x কিউব মাইনাস 3 আর 1 গুণ করলে 3 x স্কোয়ার প্লাস 1 হলো 1/x মাইনাস 1/x স্কোয়ার। এবার আমরা উপরের x কিউব এবং x স্কোয়ারের লসাগু বের করব। x কিউব এবং x স্কোয়ারের মধ্যে যেটা সবচেয়ে বড়, যেটার পাওয়ার বড়, সেটাই হলো আমাদের লসাগু। তাহলে x কিউব প্রথমে নিয়ে নিই, x কিউব হলো 1 মাইনাস x কিউবকে x স্কোয়ার দিয়ে ভাগ করলে বাকি থাকে আর x দিয়ে 3কে গুণ করলে 3x প্লাস x কিউব আর 1 গুণ করলে x কিউব। x আর x স্কোয়ারের মধ্যে লসাগু হবে x স্কোয়ার, x স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে x দিয়ে 1কে গুণ করলে আবার x মাইনাস 1। তাহলে আমরা একটু লিখে ফেলি 1 মাইনাস 3x প্লাস x কিউব নিচে x কিউব। তাহলে বাক চিহ্ন যখন গুণ চিহ্ন হয়ে যাবে তখন এটাকে উল্টে যাবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে। তাহলে উপরে x স্কোয়ার আবার নিচে x মাইনাস 1, x স্কোয়ার এবং x কিউবকে কাটলে বাকি থাকে আর x। তাহলে সুতরাং একটু সাজায় লিখে ফেলি x কিউব মাইনাস 3x প্লাস 1 আবার এদিকে আছে x, এখানে x মাইনাস 1। তাহলে এটা হলো আমাদের g অফ 1/x এর মান। এবার আমরা g অফ 1 মাইনাস x এর মান নির্ণয় করব। সুতরাং g অফ 1 মাইনাস 1 x ইকুয়াল যে সকল জায়গায় x রয়েছে সেই সকল জায়গায় আমরা লিখব 1 মাইনাস x 1 মাইনাস x হোল কিউব মাইনাস 3 1 মাইনাস x স্কোয়ার প্লাস 1 1 মাইনাস x 1 মাইনাস x। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি 1কে যদি আমরা a ধরি এবং x কে যদি আমরা b ধরি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আবার 1কে যদি আমরা a ধরি এবং x কে যদি আমরা b ধরি a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 1 মাইনাস x প্লাস এ মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস x মাইনাস 1 প্লাস 1 কাটা যায়। তাহলে আমরা যদি এটা এখানে লিখি 1 কিউব 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস x কিউব মাইনাস 3 আবার 1 স্কোয়ার 1 মাইনাস 2x প্লাস x স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে হয় আমাদের x ইন্টু 1 মাইনাস x 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস x আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6x প্লাস মাইনাসে মাইনাস 3x স্কোয়ার আবার প্লাস 1 x ইন্টু 1 মাইনাস x। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে মাসে প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, প্রথমে মাইনাস x কিউব মাইনাস 3x প্লাস 6x প্লাস মাইনাসে মাইনাস হলো প্লাস 6x, সেজন্য এখানে প্লাস চিহ্ন, 6 থেকে 3 গেলে
3x, 1 আর 1 যোগ করলে 2, আবার এখানে আছে -3, -3 থেকে +2 গেলে 1, যেহেতু মাইনাস চিহ্ন বলো তাহলে সেজন্য মাইনাস চিহ্ন -1, তাহলে x ইন্টু 1 মাইনাস x। তাহলে আমরা যখন g অফ 1/x এর মান বের করছিলাম, g অফ 1/x এর মানটা ছিল x³ - 3x + 1। প্রথমে মাইনাস কিন্তু ছিল না, তাহলে যেহেতু আমাদের মাইনাস চিহ্নটা চলে আসছে, আমরা উপরে এবং নিচে প্রত্যেকটা সংখ্যাকে -1 দ্বারা গুণ করে দিব। তাহলে -1 দ্বারা যখন আমরা গুণ করব, মাইনাসে মাইনাসে +x³ প্লাসে মাইনাসে -3x, মাইনাসে মাইনাসে +1, আবার x 1/x কে যদি আমরা 1 দ্বারা গুণ করে দিই, -1 দ্বারা গুণ করে দিই, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে +x, তাহলে -1 কাটা যায়। তাহলে এটাকে যদি আমরা একটু সাদায় লিখে দিই, x ইন্টু x - 1, আবার এদিকে x³ - 3x + 1। তাহলে আমাদের এই যে ডান পক্ষ ছিল ডান পক্ষ এবং এই যে বাম পক্ষ যেটা ছিল সেই বাম পক্ষটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা সুতরাং লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।